নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে শুভ সকাল জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি। তো দেখো, সব কাজ সেরে সকালের যা বাসি কাজ থাকে সংসারে, সবার সংসারেই তো থাকে বলো। তো সব কাজ বাজ সেরে আমি স্নান করে চলে এসেছি। তো বড়মশাই চলে গেছে কাজে, আর ঘরে এসে দেখছি বাপরে বিছানার কি অবস্থা, জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে উনি। তো এটা প্রত্যেক দিনের ব্যাপার। প্রথমেই আমি বললাম যে চান করে এসে আমি সব কাজকর্ম করছিলাম, কিন্তু কি বলবো বন্ধুরা, এত গরম আমি চান করে এসে যে কাজগুলো করছি তারপরে ঘামেতে আবার চান হয়ে গেছি। কি বলবো, অসহ্য যা গরম পড়ছে। তারপরে যখন উপরের দিকে পাখাটা চলছে, ওখানে আমি আবার জামা কাপড় রেখে দিয়েছি, দেখছি পাখার হাওয়াটা নিচে ভালো আসছে না। তারপরে আবার জামা কাপড়গুলো ওইদিকে সরিয়ে দিলাম। দেওয়ার পর এবার খাটটা মুছে নিচ্ছি, কারণ প্রচুর ধুলো হয়ে যাচ্ছে। তো রোজ মোছা হয়, কিন্তু কি বলো তো, মাটির ঘরে থাকা হয় তো ঝাড়ফাট দিতে গিয়ে না ধুলো উঠে যায়। তো ধুলোর চারদিকে ওরকম হয়ে যায়, রোজই মুছতে হয়। তো মোছামুছি করে নিয়ে তারপর আবার পুজো দিতে হবে। তো পুজো না দিয়ে আমি আগে ঘরে এসেই দেখলাম বিছানাটা এলোমেলো হয়ে আছে। তো তার জন্য আগে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। Love me, Matthew? I do. Honestly? Yes. Secretly, but honestly. No more secrets. Here I am. আর আজকের সকালে টিফিন আছে, নিয়ে নিয়েছি মুড়ি, শসা আর চানাচুর। আর কালকে রাতে বড়মশাই নিয়ে এসেছিলো বোঁদে, তো ওটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে একটু। তো ওটাই এখন সকালে খেয়ে নেবো। তারপর খাওয়ার পরে এদিকে ভাতটা উনানে বসিয়ে দিয়েছি হওয়ার জন্য। আর রান্নার জন্য দেখলাম বাবা মাংস নিয়ে এসছে। তো মাংসের জন্য এখানে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, আলু, আর এই যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। ওইদিকে আলুটা ভাজা বসিয়ে দিলাম। আর যে টমেটোগুলো আমি তোমাদেরকে দেখালাম, সেটা দুটো টমেটো নিয়েছি, একটা সামান্য বড়, একটা ছোট। ওই দুটো টমেটো 10 টাকা নিয়েছে, ভাবতে পারছো, দুটো টমেটোর দাম 10 টাকা। তো কী আর করা যাবে, খেতে তো হবে। তো যাই হোক, এদিকে আমি আদা রসুন আর জিরেটা বেটে নিচ্ছি শিলনোড়াতে। তো কার কার শিলনোড়ায় বাটতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার এদিকে রান্নাটাও হয়ে গেল। আজকে মাংসের ঝোল ভাত শুধুই হবে। এক জায়গায় যাব, তো দুপুরবেলায় যে রেডি হয়ে বেরিয়েছি, তো বেরোনোর সময় দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কি করে যাব, একটা দরকারে বেরোবো। এই যে বাইরে আমি সাইকেল টাইকেল সবই বার করেছি, তখনই দেখছি বৃষ্টি চলে এসছে। তো আর যাওয়া হলো না। এখন বাজে বিকেল 4টে। চলে এলাম ঘরটা ঝাড় দিতে। তো আমরা এই ঘরে থাকি না, এটা আমাদের নতুন ঘর। তো এই ঘরে থাকে বাবা, মা আর আমার ননদ। তো এই ঘরে ওরাই থাকে, আমরা থাকি ওই যে মাটির ঘর দেখা যাচ্ছে, ওই ঘরে আমরা থাকি আপাতত, ওখানেই থাকি। এখন পরে এই ঘরে চলে আসা হবে, এখন এই ঘরে ওরাই থাকে। তো ঝাড় দেওয়া হয়ে গেল। এরপর চলে এলাম দুপুরে থালা বাসনগুলো ধুয়ে নেব। তো থালা বাসনগুলো আছে, দুপুরে ধোয়া হয়নি বৃষ্টির কারণে। যখনই খাওয়া দাওয়া করা হলো দুপুরেই, তো বৃষ্টিটা হলো, তো তখন সব রেখে দেওয়া ছিল। এখন এগুলো সব ধুয়ে নেব।
বাসনগুলো ধোয়া হয়ে গেছে আমার, তো থালা বাসনগুলো রেখে দিয়ে এবার চলে যাব। ওই যে তোমাদেরকে বলেছিলাম যে আমরা পাকার ঘরে থাকি না, মাটির বাড়িতে থাকি। তো এই যে চলে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো দেখো বৃষ্টির কারণে কেমন স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে গেছে মেঝেটা, কিন্তু এরকম নয়। মেঝেটা দেখতে এরকম, কিন্তু অনেকে ভাববে যে মেঝেটা বুঝি এরকম স্যাঁতস্যাঁতে টাইপের, কিন্তু না, স্যাঁতস্যাঁতে না, এরকমটাই দেখতে। আর একটা কথা বলা হয়নি, আমি ঘরটা আগেই ঝাড় দিয়ে দিয়েছিলাম, তো ওইটা তোমাদেরকে দেখাতে পারিনি, ফোনটা সেট করা হয়নি তখন। তো ঘরের ভেতরটা ঝাড় দিয়ে বার করার পর আমি ফোনটা বাইরে সেট করেছিলাম, তো তখনই বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কারণ ঘরের ভিতরে মানে ফোনটা সেট করলে ওখানে লাইট আছে, কিন্তু অতটা দেখা যাবে না বলে আমি ঘরের ভিতরটা তোমাদেরকে দেখালাম না, বাইরেটাই তুলেছি। ঘরটা আগে ঝাড় দিয়ে তারপরে দরজার সামনে থেকে তোমাদেরকে দেখালাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসে এখন বাজে বিকেল 4টে, তো চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে, ছোট্ট একটু গল্প করতে। তো আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, তো ভিডিও যদি নতুন দেখো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে? আর এখন চলে এসেছি এই একটু ভিডিও বানানো হবে এর জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।